In the name of Allah, most gracious, most merciful, praise be to Allah, to such the sustainer of the world, master of the day of judgment. Here present, my dear friend, accept hardest God Allah with salam, assalamu alaikum. আজকে আমরা শুরু করতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স এর পার্ট নিয়ে। আজকে আমরা দাখিল এসএসসি বা দাখিল 2027 ব্যাচের জন্য ফুল গ্রামার কোর্স আজকে থেকে শুরু করতে যাচ্ছি। তাই আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম ক্লাস কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স হলো একটি সেন্টেন্স দেওয়া থাকবে, আপনাকে কমপ্লিট করতে হবে, বাকি যেই গ্যাপটা রয়েছে এটা কমপ্লিট করতে হবে। কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম রুলস, কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম যে রুলস রয়েছে, এই রুলসে আর ইউ রুল নাম্বার 1, যদি দো অলদো থাকে, একটি সেন্টেন্সের মধ্যে যদি দো অলদো থাকে, দো অলদো অর্থ যদিও, এই অর্থে প্রথম ক্লজের টেন্স অনুযায়ী দ্বিতীয় ক্লজটা আমরা বসাতে হবে। যেমন দো যদিও হি ইজ নট রিচ, যদিও সে ধনী নয়, তাই এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স রয়েছে। যদিও সে কি নয়, ধনী নয়, পরবর্তী সেন্টেন্স বলছে কি দ্বিতীয় ক্লজ অনুযায়ী, দ্বিতীয় ক্লজ হবে প্রথম ক্লজ অনুযায়ী। যেমন যদিও হি ইজ নট রিচ, যদিও সে কি নয়, ধনী নয়, তাহলে সে কি অনেস্ট, হি ইজ অনেস্ট, সে হয় কি সৎ। যদিও সে কি ধনী নয়, কিন্তু সে কি সৎ, সে ভালো। যদি প্রথমটা, যদি এখানে আরেকটা কথা হলো, এই দো অলদো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, প্রথমটা যেটা হবে এটা বিপরীতটা হবে, মানে বিপরীত অর্থটা বসবে। যদিও সে ধনী নয়, সে কি অনেস্ট, মানে সৎ। দ্বিতীয় সিন্স অ্যাজ, যেহেতু অর্থে। সিন্স অ্যাজ অর্থ কি যেহেতু। এই যেহেতু অর্থ যখন ব্যবহার হবে তখন সিন্স অ্যাজ এই সেন্টেন্সটাতে যদি প্রথমটা যদি প্রেজেন্ট ফার্স্ট হয়, পরেরটা কি হবে ফার্স্ট টেন্স হয়, মানে প্রথম ক্লজ ও এর টেন্স অনুযায়ী আমরা দ্বিতীয় ক্লজটা বসাতে হবে। যেমন সিন্স যেহেতু দ্য ওয়েদার ওয়াজ কুল, যেহেতু ওয়েদার আবহাওয়া ওয়াজ কুল, আবহাওয়া কি ঠান্ডা ছিল, উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। কি বলছে যে ওয়েদার কি ছিল, যে এত ঠান্ডা ছিল যে আমরা বাইরে যেতে পারলাম না। তাহলে কি বলছে যে সিন্স যেহেতু অ্যাজ অর্থে যখন এই ধরনের রুলস থাকবে, সিন্স অ্যাজ থাকবে, আমরা এইভাবে সেন্টেন্সটা বসাবো। তারপর 3 নম্বর সো দ্যাট অর্থ হলো এত যে অর্থে প্রথম ক্লজের টেন্স অনুযায়ী দ্বিতীয় ক্লজ হবে। যেমন সো দ্যাট অর্থ কি এত যে। যেমন দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট, বলছে যে ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোকটি, ইজ সো উইক, বৃদ্ধ লোকটি এত যে কি উইক, দুর্বল, এত যে দুর্বল। হি ক্যান নট ওয়াক, যেহেতু প্রেজেন্টে হি ক্যান নট ওয়াক, বৃদ্ধ লোকটি এত যে দুর্বল, হি ক্যান নট ওয়াক, সে কি পারে না, হাঁটতে পারে না। তাহলে বৃদ্ধ লোকটি এত যে কি দুর্বল, যে সে হাঁটতে পারে না। সো নো সুনার হ্যাড দেন অর্থ কি যেতে না যেতে, উঠতে না করতে, পড়তে না পড়তে, পুষতে না পুষতে। এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে পরবর্তী সেন্টেন্সটা বি টু বসাতে হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট বসাতে হবে। যেমন নো সোনার হ্যাড হি সিন দ্য টাইগার, সে বাঘকে দেখতে না দেখতে। একজন লোক যদি বাঘ দেখে, সে কি করবে, বাঘ সামনে যাবে না পিছিয়ে যাবে, সে দেখতে না দেখতে কি দৌড়ে পালাবে। তাহলে দৌড়ে পালানো ইংলিশ কি হবে, no sooner had he seen the tiger than he ran away. সে দৌড়ে পালালো, কি সে দৌড়ে কি করলো, তাহলে হি রান এওয়ে, সে দৌড়ে পালালো। যখন সে টাইগার দেখলো, সে দৌড়ে পালালো। অথবা আমরা নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ, সে পুলিশকে দেখতে না দেখতে দেন হি রান ওয়ে, পুলিশকে দেখিয়ে সে দৌড়ায়। তাহলে আমরা নো সোনার হ্যাড দিয়ে বিভিন্ন সেন্টেন্স ইউজ করতে পারি, মানে তৈরি করতে পারি, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু একই হবে, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যাজ ইফ অ্যাজ দো, ফার্স্ট নাম্বার অ্যাজ ইফ অ্যাজ দো, যেন অর্থে। অ্যাজ ইফ অ্যাজ দো যদি প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে ফার্স্ট ইনডিফিনিট, যদি ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট টেন্স। সোজা কেমন, যেমন দ্য গার্ডেন লুকস অ্যাজ দো, দ্য গার্ডেন বাগানটি, লুকস দেখতে, অ্যাজ দো অর্থ কি যেন অর্থে, অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি যেন। তাহলে দ্য গার্ডেন লুকস অ্যাজ দো, বাগানটি দেখতে এত যে যেন কি প্যারাডাইস, যেন কি
প্যারাডাইস, তাহলে প্রেজেন্ট এখানে কি আছে? প্রেজেন্ট আছে, প্রেজেন্ট হলে ফার্স্ট হবে। দেখতে কেমন? দেখতে প্যারাডাইস, মানে ইট লুকড প্যারাডাইস। এটা দেখতে কি কেমন? প্যারাডাইসের মতো, মানে যেন এই প্যারাডাইস অর্থ কি? মানে জান্নাত, আবার ভালো একটা জায়গা, জান্নাতের মতো। হ্যাঁ, দেখতে না। তারপরে আনলেস যদি না, আনলেস অর্থ কি? যদি না। দ্বিতীয় সেন্টেন্সে উইল, ক্যান, কুড হবে, উইল, উড বা কুড। এখন আমরা এখানে আনলেস যদি না অর্থে আসে, আনলেস কি? যদি না অর্থে আসে। এখন যদি না অর্থে যখন আসে তার মানে হলো সেন্টেন্সটা অলওয়েজ কি? নেগেটিভ। তার পরবর্তী সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট পজিটিভ। আর এখানের মধ্যে উইল, ক্যান কখন হবে? যদি সেন্টেন্সটি হবে প্রেজেন্ট হয় তাহলে সে উইল বা ক্যান হবে, আর যদি ফার্স্ট হয় তাহলে সে উড বা কুড হবে। ওকে, আনলেস যদি, যদি না। শি ওয়ার্কস, এখানে শি ওয়ার্কস হবে কি? প্রেজেন্ট যদি বলে শি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করে, হি উইল ফেল ইন দ্য এক্সাম। অথবা she will, মানে উইল বসে দিছি, she will fail, অথবা she will fail দি, she will fail, সে কি হবে? সে অকৃতকার্য হবে, বা কি? সে ফেল করবে। যদি সে কি করে? পরীক্ষায় যদি সে কঠোর পরিশ্রম না করে, he will fail, সে কি করবে? ফেল করবে। তাহলে আমাদেরকে আজকের পাঠের মধ্যে আমরা 6টি রুলস দেখেছি। কমপ্লিটিং সেন্টেন্সের একদম সহজভাবে দো অলদো, যদিও প্রথম ক্লজটি যেভাবে পরবর্তী ক্লজটি সেভাবে সেন্টেন্স হবে। দো অলদো হি ইজ নট রিচ, হি ইজ অনেস্ট। সিন্স অ্যাজ, যেহেতু অর্থে ব্যবহার হয়। সিন্স অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ কুল, ওয়েদারটি এমন ঠান্ডা ছিল যে উই কুড নট গো আউট, আমরা বাইরে যেতে পারিনি। সো দ্যাট, এত যে অর্থে প্রথম ক্লজের সেন্টেন্সে এর টেন্স অনুযায়ী দ্বিতীয় ক্লজটি হবে যেমন দ্য ওল্ড ম্যান ইজ সো উইক। দ্য ওল্ড ম্যান অর্থ কি? বৃদ্ধ লোকটি এত যে দুর্বল ছিল দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারেনি। সো নো সোনার হ্যাড দেন, যদি থাকে যেন, যেতে না যেতে, করতে না করতে, পড়তে না পড়তে, ধরতে না ধরতে, তার মধ্যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। তার মানে হলো নো সোনার হ্যাড হি সিন দ্য টাইগার্স দেন হি রান অ্যাওয়ে। অ্যাজ দো, এত যেন অর্থ ব্যবহার হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। দ্য গার্ডেন লুকস অ্যাজ দো, দ্য গার্ডেন লুক অ্যাজ দো ইট, দ্য গার্ডেন লুকস অ্যাজ দো অর্থাৎ বাগানটি এত যে ছিল যেন, যেন কি? ইট ওয়ার, ও এটা তো লেখেই নেই। ইট ওয়ার প্যারাডাইস, হ্যাঁ, প্যারাডাইস, ইট ওয়ার কি ছিল? প্যারাডাইস, যেন এটা জান্নাত ছিল। আনলেস যদি না, দ্বিতীয় সেন্টেন্সটি উইল বা ক্যান কুড হবে, উইল ক্যান হবে প্রেজেন্ট ইনডেফিনিট হলে, আর কুড উড হবে কখন? ফার্স্ট ইনডেফিনিট। আনলেস হি ওয়ার্কস হার্ড, সে পরিশ্রম যদি না করে, হি উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ এক্সামে পরীক্ষা করবে অথবা জীবনে যে কোনো লাইফে কি ফেল হবে। টোটাল প্রসেস কি? হার্ড ওয়ার্কিং ইজ দ্য সাকসেস ইন লাইফ। No more today. See you again. Assalamu alaikum wa rahmatullah.